তো আমার লাইফে একটা মানে এক্সপেরিয়েন্স আছে, সেটা হচ্ছে একটু ডিফারেন্ট। ঈদ তো বছরে 2বার আসে, হ্যাঁ, তা আমি বছরে 3বার ঈদ পালন করেছি। হ্যাঁ কিরকম? সেটা হচ্ছে আমি মালয়েশিয়াতে গিয়েছিলাম হ্যাঁ। আমার ফাদ মুভির শুটিংয়ে। হ্যাঁ, হ্যাঁ। মালয়েশিয়ার ঈদ হচ্ছে একদিন আগে হয়, মানে Okay. সৌদি আরবের সাথে। Right. হ্যাঁ, সেই দিনই রাতের বেলা হচ্ছে আমাদের ফ্লাইট ছিল। তো ওখানে ঈদ শেষ করলাম, একটা ঈদ পাইলাম, বাংলাদেশে এসে পরের দিন আরেকটা ঈদ পাইলাম। মানে আমি বছর ওখানে ওই বছরটা 3টা ঈদ যাক, পালন দোয়া করি করেছি। এরকম প্রত্যেক বছরে ঈদের আগে পরে এরকম ঘটনার ঘটুক, ওর যেন জীবনে 3টা করে ঈদ হয়। না। তো দুজনের কাছে জানতে চাইবো, একটু জায়েদ ভাইয়ের কাছে আগে যাই, যে কোনো পাগলা ফ্যান থাকে না, জায়েদ ভাই আপনি বস, আপনার জীবনে এরকম কোনো গল্প আছে কি? অনেকের তো অসংখ্য। একটা দুটো শুনি একসঙ্গে একটু। ধরেন একটি মেয়ে ছিল, হ্যাঁ। শান্তিনগর ওদিকে বাসা, ও এই বালিশের কাবারে আমার ছবি প্রিন্ট করে নিয়ে এসে ওখানে মাথার উপর দিয়ে ঘুমায়। ওরে বাবা। এটা মানে এটা কিরকম হলো না, এটা আবার ব্যাপারটা এরকম যে ওই মেয়েটাকে জিজ্ঞেস করে আর কি, যে তুমি রাতে মানে যখন ঘুমাও তখন কি করো? আমি তো জায়েদের সাথে ঘুমাই। জায়েদের বুকে মাথা রেখে। আমি একটা শুটিংয়ে গিয়েছিলাম ঢাকার বাইরে। তো ওখানে একটা ফ্যান নাকি সকাল থেকেই ওয়েট করছিল। তো সারাদিন শুধু অপেক্ষায় করেছে শুধু একজন আমার সাথে দেখা করবে। ইস। সে দুপুরে খায় নাই, সন্ধ্যার সময় আমার সাথে জাস্ট দেখা হয়েছে, এবং তখন দেখার সাথে সাথে বলছে, ও মাই গড আপু, আপনাকে শুধু একটা নজর দেখার জন্য আপনার জন্য অনেক কষ্ট করে এগুলা নিয়ে আসে, ফুলগুলো শুকায় গেছে, সরি আপু। এক নজর, এক নজর। বাট এটা আমার জন্য একটা খুব অবশ্যই অন্যরকম এটা ছিল। এগুলো আসলে যে খুবই ভালো লাগার বিষয়। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, তুমি তো সেই ব্যক্তি, জি স্যার। ওই যে শুরু করেছিল জানি কি দিয়ে? স্যার হ্যাঁ। শুরু করছিলাম পুরি দিয়ে, হ্যাঁ। এরপর লোকে মনে করেন ফেসবুক কমেন্ট বিক্রি বাহ। করা শুরু করলাম। হ্যাঁ। তারপরে মনে করেন এই যে সিরা ফাটা মাস্ক, হ্যাঁ। পুলিশের হাতে ধরা ধরা খেলাম। খেলা, হ্যাঁ। এরপরে মনে করেন হাওয়াই মিঠা, বাহ। আর তারপর থেকে তো কন্টিনিউ। এই যে ডিজিটাল ঘটক। আমার মনে হয় স্যার বেশি দিন আর এই ঘটকালি পেশায় কেন থাকতে কেন কি হলো? বর্তমান যুগ জামানায় প্রত্যেকটা মেয়ের হাতে এত বড় বড় মোবাইল, প্রত্যেকটা ছেলের হাতে এত বড় বড় মোবাইল, সারা রাত ভরে ভিডিও কলে কথা বলে, চ্যাটিং করে যে কি সম্পর্ক করে, যার কারণে পিতা মাতাও লাগতেছে না, ঘটকও লাগতেছে না আমার মনে হয়। আরে আল্লাহ, জায়েদ স্যার না স্যার? স্যার আপনি সেই ওই যে বিরাট বড় নায়ক না স্যার, ওই যে জায়েদ খান না? আসলে আপনারও চিনে ফেলাইছি, কোনো সমস্যা নেই, আমার ব্যবসা জমজমাট হয়ে উঠেছে, কোনো ঝামেলা নেই। আপনার বিয়ের ব্যবস্থা করতেছি, 1 সপ্তাহের মধ্যে যে কোনো প্রকার মাইয়া আমি খুঁজ যাই না, আপনার লগে বিয়ে দিতেছি। সুযোগ আছে, আমি বললাম। আর আপা আপনি হলেন নায়িকা, 1 সপ্তাহের মধ্যে আপনারও বিয়ের ব্যবস্থা করে দিতেছি। আপনারা কি বিয়ে পুষবেন? আপনারা মানে বলতে চাও যে আলাদা আলাদা না একসাথে? এটা বলো, কি বলো তুমি এসব? একসাথে? ও হ্যাঁ, স্যার আপনি কি বিয়ে পুষবেন? না বসবো না আপাতত। ওনারা দাঁড়া দাঁড়া বিয়ে করবে, তোমার সমস্যা? নাই, কেন হবে না? তো তুমি এখানে এখন এই মুহূর্তে কি কারণে অবস্থান করছো? এই যে বাড়িওয়ালা, হ্যাঁ। এই বাড়িওয়ালার স্পেশাল একটা বাদাইম্মা শালা হ্যাঁ, হ্যাঁ, আছে। আছে। এই বাড়িওয়ালা সেই শালাকে বিয়ে দিতে চাই, যার কারণে আমি একটা বাদাইম্মা পাত্রীর ব্যবস্থা বাহ, করেছি। ভাদাইম্মা ছেলের জন্য ভাদাইম্মা মেয়ে। হ্যাঁ, বাদাইম্মা খাবে, মেয়েটা কি খাবার। করে? কিচ্ছু করে না, খালি বাদাইম্মাই করে। আধা ঘন্টা ওই একটা দেখো, reporting এ- ওই যে ভাদাইম্মা চলে আসছে। দাদা ইয়েস, আপনি আমাকে ভাদাম্মা বললেন দাদা? আমি তো বলিনি, তাহলে যেও বলেছে। কে 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 এই যে। কে তুমি কে?